যারা, আমি জানি তোমার ভিতর কি অনুভূতি হইতেছে, আমি বুঝি। দেখো, এখন থেকে তোমার জীবনে যা ঘটবে সেটা হবে তোমার জীবনে প্রথমবার। তাইলে এটা নিয়ে দুশ্চিন্তা না কইরা তুমি আমার উপর ভরসা রাখো। আমার উপর ভরসা আছে? আছে না ভরসা? গুড। তুমি এখন থেকে ভয় নিয়ে বাঁচবা না। তুমি বাঁচবা হইল গিয়ে বাঘিনীর মতো। আর তোমার জীবনের যত বিপদ আপদ আছে সব আমি বাঘের মতো মোকাবেলা করব। এই বাস দাঁড়া করেছেন কেন? হ্যাঁ, দেখে ব্রেক মারতে পারেন না? ওঠ উডো, মারছিল না ওই দিন? মার আজকে মার, মারস না। ওই দিন তো বহুত পিক আপ নিছিলি, 3-4টা পোলা পাই না। আজকে কি বিচি লক হয়ে গেছে? মারস না, আরে মার। মাইরা দিলি? আবার মার, আবার মারতে, আবার মার, আবার মার, মার, মারস না। আব্বা, আয় আব্বা। ইয়ার রহমান, আমার ছেলে ইয়ার রমিজ, তুমি ওই ছেলের সাথে ভেগে যাচ্ছিলা। পরিচয় কি? 2 বছর ধরে এআর রহমানকে আমরা খুঁজছি। শত শত পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়ে এখন সে আন্ডারগ্রাউন্ডে। এআর রহমান আন্ডারগ্রাউন্ডে, কিন্তু বাইরে থেকে সব ব্যবসা এবং কালো টাকা সামলাচ্ছে তার ছেলে এআর রমিজ। এআর রমিজ হচ্ছে আমাদের কান। মাথা বের করতে হলে কান টানতে হবে। সহজ ছিল না, সহজ করে দিয়েছে রমিজের অফিসের এমপ্লয়ি যারা। রমিজ যারার ভালোবাসায় অন্ধপ্রায়। আমাদের সেই সুযোগটাই নিতে হবে। যারার থ্রুতে রমিজকে ট্র্যাপে ফেলতে হবে। এতক্ষণ লাগলো তোদের? কতক্ষণ ধরে পুতুল খেলা খেলতেছি। শোনেন, যদি আপনার অ্যারেস্ট করার ইখতিয়ার না থাকতো, 2000 মানুষের শখ আমি এই জায়গায় পূরণ করতাম। হয় নিয়ে যা। দাঁড়াও, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সব সিস্টেমের খেলা। যেদিন আপনি ছাড়া পাবেন সেই দিন আমি আপনার সিস্টেম অফ করে দিই। যা, নিয়ে যা, নিয়ে যা। ভাই ভাই, এটা আমার আব্বা না ভাই। এই সারা, এটা আমার আব্বা না। এই সারা, আপনি কে? আমি সাহিল। তাহলে এসব দেশ 10 জন। আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন? আমি তোমাকে, আমার পরিবারকে আর আমার দেশকে ভালোবাসি। কসম? কসম।